উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ফলে বন্ধ রয়েছে যান চলাচল। এদিকে ৮ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। অন্যদিকে যৌন নিপীড়ক শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ১৭ দিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে বুধবার থেকে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ শুরু করে তারা। অবরোধের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে মহাসড়কটিতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। রাস্তায় গাছ ও ইট ফেলে যান চলাচল বন্ধ করে দেয় তারা। দাবি আদায়ের আগে ক্লাসে না ফেরার ঘোষণা দেয় তারা। যতক্ষণ পর্যন্ত ভিনসার পদত্যাগ না করেন কিংবা তাকে জোরপূর্বক ছুটিতে না পাঠানো আমাদের আন্দোলন চলবে। উনি ক্ষমতা থেকে নামতে চাই না, উনি ক্ষমতার জন্য সবকিছু করতে পারেন। আমরা কঠোর থেকে কঠোরতর আরো কর্মসূচিতে যেতে বাধ্য হব। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পুলিশ জানিয়েছে সংকট সমাধানে শিক্ষার্থীদের সাথে আলোচনার চেষ্টা চলছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা করা ও শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে অনিয়ম বন্ধ সহ ৮ দফা দাবিতে বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি। অনিয়ম বা নিয়মের ব্যত্যয় ঘটনা হয়েছে বিধায় সেটারই বহিঃপ্রকাশ হিসেবে আমরা এখানে বসেছি। অন্যদিকে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করা ও আজীবন বহিষ্কারের দাবিতে এ আন্দোলন চলছে। শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে অভিযুক্ত শিক্ষক আক্কাস আলীকে একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা তার স্থায়ী অপসারণ চাইছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।